রাত ২টা। ঢাকার রাস্তায় একটা গাড়িও নেই। বাতাসে পুড়ছে সিগারেটের শেষ ধোঁয়া, আর কোথাও একটা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠছে মিশন অ্যাক্টিভ। একজন মানুষ ছায়ায় মিশে গেছে। তার নাম তুমি জানো না, তার মুখ তুমি কোনোদিন দেখবে না। সে এখন হয়তো এক রিক্সাওয়ালা, বা রাস্তায় বসে থাকা এক ভিক্ষুক, বা হয়তো এক পাগল যাকে কেউ পাত্তাই দেয় না। কিন্তু আজ রাতে তিনিই তোমাকে বাঁচাবে। এই শহর ঘুমায় না, কারণ কিছু মানুষ আছে যারা চায় না তুমি ভয় নিয়ে ঘুমাও। তারা গায় না, আলোয় আসে না, তাদের নাম হয়তো তুমি কোনোদিন শুনবেও না, তবু তারা আছে তোমাদের প্রতিদিনের নিরাপত্তার দেয়ালে লেখা এক অদৃশ্য সাইনেচার। তারা এনএসআই, ডিজিএফআই, এসবি আর র্যাব। 4টি নাম, কিন্তু একটাই কাজ, বাংলাদেশকে রক্ষা করা। আজ আমরা ঢুকবো সেই অদৃশ্য জগতে, যেখানে খবর মানে তথ্য, আর নিস্তব্ধতাই তাদের অস্ত্র। চলো শুরু করি। 4 ছায়া অর্থাৎ এনএসআই, ডিজিএফআই, এসবি, র্যাবের গল্প দিয়ে, যারা একে অপরের থেকে আলাদা কিন্তু এক সুতোয় বাঁধা। এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, জাতীয় গোয়েন্দা সংস্থা। দেশের ভেতরের ও বাহিরের সব খবরের চোখ তারা। কূটনৈতিক তথ্য থেকে শুরু করে দেশের ভবিষ্যতের নিরাপত্তা, সব কিছুর উপরে তাদের নীরব নজরদারি। তারা বিশ্লেষণ করে, রিপোর্ট লেখে, সিদ্ধান্ত নেয়। তাদের অস্ত্র হলো বুদ্ধি, ধৈর্য আর বিশ্লেষণ। তারা এমন বিশ্লেষক যারা শব্দ শুনে ভয় পায় না, বরং শব্দের ভেতরে লুকানো ইঙ্গিত খুঁজে নেয় তারা। ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, প্রতিরক্ষার ছায়া। যুদ্ধক্ষেত্র হোক বা সীমান্ত, দেশের প্রতিরক্ষায় প্রথম সিগন্যাল আসে ডিজিএফআই থেকে। তারা সেনাবাহিনীর মস্তিষ্ক, সীমান্তের কান, আর আন্তর্জাতিক নিরাপত্তা নেটওয়ার্কের এক গুরুত্বপূর্ণ অংশ। এসবি, স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ, শহরের হৃদস্পন্দন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, যেখানে ভিড়, যেখানে মানুষের মেলা, সেখানে আছে এসবি। তাদের কাজ ভিড়ের মাঝ থেকে সব দেখা, সব বোঝা। তারা হাসে, কথা বলে, মিশে যায়, কিন্তু তাদের চোখে সবসময় এক নীরব প্রশ্ন করে, সবকিছু ঠিক আছে তো? র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বজ্রের মতো দ্রুত, নিঃশব্দের মতো সঠিক। যখন কোনো বিপদ হঠাৎ এসে পড়ে, যখন সময় কম কিন্তু সিদ্ধান্ত বড়, তখন নামে র্যাব। দ্রুততা, সাহস আর সমন্বয়, এই তিনে তারা গড়ে তোলে দেশের সবচেয়ে শক্তিশালী ফোর্সগুলোর একটি। আপনি কখনো ভেবে দেখেছেন একটা দেশের ভাগ্য নির্ধারণ হতে পারে একটা রিপোর্টের মাধ্যমে? যে রিপোর্ট লিখেছে এমন কেউ যাকে আমরা চিনি না, দেখি না, কিন্তু বিশ্বাস করি অন্ধভাবে। রাত 2টা, একটি ছোট অফিস। মনিটরে ভেসে উঠছে সোশ্যাল মিডিয়ার শব্দ, মানচিত্র, কোড, নাম, ট্রেন্ড। এনএসআইয়ের বিশ্লেষক নীলা চশমা ঠিক করে, হাতে চা নেয়। হাজারো ডেটার ভেতর এসে খুঁজে বের করছে সেই এক লাইনের অস্বাভাবিকতা, যা হয়তো একটি শহরকে রক্ষা করবে। তাদের কাজ শুধু তথ্য দেখা নয়, তাদের কাজ বিশ্লেষণ, অনুমান আর প্রতিরোধ। তারা রাজনীতি বোঝে, অর্থনীতি বোঝে, মানুষও বোঝে। তাদের ঘর নিঃশব্দ, কিন্তু তাদের মস্তিষ্কর ভেতর ঘূর্ণি। একটি ভুল মানে বিপদ, একটি সঠিক সিদ্ধান্ত মানে শান্তিপূর্ণ সকাল। ডিজিএফআই, সীমান্তের ওপারে শব্দ ওঠে, হয়তো শুধু বাতাসের আওয়াজ, কিন্তু ডিজিএফআই জানে সেটা কতটা গুরুত্বপূর্ণ। রাত 3টা, সীমান্ত পোস্টে 2 অফিসার মানচিত্রে চোখ রাখছে। তারা শুধু সেনা নয়, তারা কৌশলবিদ। কখনো তথ্য আসে এক কৃষকের মুখে, কখনো আসে রেডিও সিগন্যালের মাধ্যমে। তারা সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেয়, কোথায় নড়াচড়া, কোথায় নীরবতা, আর কোথায় বিপদ। ডিজিএফআই এর গর্জন নয়, বরং নীরব শক্তি। তারা যুদ্ধ ঠেকায়, লড়াইয়ের আগেই জিতে নেয়। তারা দেশের সীমানা শুধু পাহারা দেয় না, দেশের ভবিষ্যতও পাহারা দেয় ডিজিএফআই। এসবি, যখন শহর জেগে ওঠে স্লোগানে, যখন হাজার মানুষ রাস্তায় নামে, তখন একদল মানুষ নিঃশব্দে দেখে, কে হাসছে, কে ঘামছে, কে শুধু অভিনয় করছে। এসবি হলো সেই চোখ যা দেখে না শুধু ভিড়, দেখে ভিড়ের ভেতরে লুকিয়ে থাকা ইঙ্গিত। তারা সাধারণ পোশাকে, হাতে নোটবুক বা ফোন, কিন্তু তারা বোঝে শব্দের ভিতরের মেজাজ। তাদের কাজ কঠিন, কারণ তারা থাকে আমাদের মাঝেই,
কিন্তু তাদের কথা বলা যায় না। তারা শহরকে বোঝে, শহরের মানসিকতাও পড়ে ফেলে তারা। র্যাব যখন সময় থেমে যায়, যখন মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, তখন যারা এগিয়ে আসে তারা র্যাব। রাতে ঝড়ো অভিযান, একদল অফিসার নিঃশব্দে এগিয়ে যাচ্ছে। একজন পুরনো তথ্যদাতা ফিসফিস করে জানায় ওরা আসছে। সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত, বজ্রের মতো আঘাত, কিন্তু কোনো অহংকার নেই, শুধু দায়িত্ববোধ। তারা ভয় পায় না, তারা ভাবেও না, তারা শুধু করে, কারণ তাদের কাছে সময় মানেই জীবন। গোয়েন্দা সংস্থাগুলো যেন এক ছদ্মবেশের জগতে বসবাস করে। তুমি কি কখনো ভেবেছ তোমার পাশ দিয়ে যাওয়া সেই ভিক্ষুক, রিক্সাওয়ালা বা হয়তো পাগলটাও আসলে কে? কখনো তারা রাস্তার ধারে বসে থাকে, কখনো বাজারে হাসে, কখনো কফি শপে চা খায়, কিন্তু তারা তোমারই রক্ষী। তারা এমনভাবে মিশে যায় যেন তাদের চেনাই অসম্ভব। সে ভিক্ষুক হয়তো আসলে দেশের এক বিশেষ শাখার সদস্য, যে 3 দিন ধরে দোকানের সামনে বসে দেখছে কেউ কার সঙ্গে কথা বলছে, কোনো মুখে অস্বাভাবিকতা আছে কিনা। সে কোনো কথা বলে না, শুধু শোনে। তার কান দেশের প্রথম অ্যালার্ম সিস্টেম। কখনো সেই মানুষই রিক্সাওয়ালা হয়ে ভিড়ে মিশে যায়, একটু ঘুরে রিপোর্ট পাঠিয়ে দেয়, সব শান্ত, সব নিরাপদ। আর কখনো সে পাগল সেজে জনতার মাঝে হাঁটে, হাসে, কাঁদে, কিন্তু সব মনে রাখে তার অভিনয় আসলে এক মিশন। তাদের চেহারা বদলায়, নাম বদলায়, জীবন বদলায়, কিন্তু বদলায় না তাদের আনুগত্য। বাংলাদেশ তাদের কাছে শুধু দেশ নয়, এটাই তাদের ধর্ম, তাদের অস্তিত্ব। বাংলাদেশ শুধু নিজের জন্য নয়, বিশ্বের শান্তির জন্যও কাজ করে। আফ্রিকার মরুভূমি, মধ্যপ্রাচ্যের সংঘাত বা এশিয়ার দূরপ্রান্তে বাংলাদেশের পতাকা উড়ি তথ্য আর মানবতার পাশে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের গোয়েন্দা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অন্য দেশগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা শুধু অস্ত্র বা মেশিন গান চালায় না, তারা শেখায় কৌশল, যোগাযোগ ও ধৈর্য। তারা জানে নিরাপত্তা মানে ভয় নয়, মানুষকে বুঝে শান্তি প্রতিষ্ঠা করা। একজন অফিসার বিদেশে যখন কূটনৈতিক আলোচনায় অংশ নেয়, তখন সে শুধু নিজের সংস্থান নয়, পুরো বাংলাদেশের মুখপাত্র হয়ে দাঁড়ায়। তাদের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে একটি পতাকার গর্ব, একটি জাতির মর্যাদা। তাদের নাম নেই, পদক নেই, তবুও প্রতিদিন তাদের গল্প লেখা হয় আমাদের জীবনে। একজন অফিসার রাতভর ডিউটিতে থেকে সকালে সন্তানকে স্কুলে পৌঁছে দেয়। একজন বিশ্লেষক মায়ের জন্য রান্না করে, তারপর ডেটা বিশ্লেষণ করে রাতভর। একজন ফিল্ড এজেন্ট রিক্সা চালায়, হাসে, কিন্তু জানে তার হাসির পেছনে দায়িত্ববোধ লুকিয়ে আছে। তারা কেউই সিনেমার নায়ক নয়, কিন্তু তারা বাস্তবতার নায়ক। তারা ছায়ায় থাকে, তবুও তাদের কারণেই আমরা আলো দেখি। তাদের ত্যাগের কারণেই আমরা নির্ভয়ে ঘুমাই। তাদের কাজের কারণেই সকালটা এত শান্ত। তারা না থাকলে এই শান্তি, এই স্বাধীনতা, এই বাংলাদেশ হয়তো আজ এমন হতো না। এনএসআই, ডিজিএফআই, এসবি, র্যাব, তারা সকলেই অদৃশ্য ছায়ার মতো কাজ করে। তারা অদৃশ্য, কিন্তু তারাই আসল নায়ক। এই গল্প তাদের জন্য, যারা অদৃশ্য অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ।